এ মুসলমানগণের ছেলেরা, এ পূর্ব ভোগালী গ্রামের যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। আমরা এমন সন্তান আজ জান্নাতি বাগানে বসে আছি, আমরা এমন সন্তান জান্নাতি বাগানে বসে আছি, আব্বাকে হারিয়ে বসে আছি, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মাকে হারিয়ে বসে আছি। আব্বা বলে আর ডাকতে পারে না, মা মা বলে ডাকতে পারে না। আব্বা মা কত বড় নিয়ামতি জিনিস, যাদের চলে গিয়েছে তারা জানে। ও আমার ভাইরা, ঘরে আসলে সব আছে কিন্তু আব্বা নাই, ঘরে আসলে সব আছে কিন্তু জনম দুঃখিনী মা আম্মা জানে চাঁদ মুখটা দেখতে পাওয়া যায় না। সেই আব্বা মা কবরের মধ্যে পড়ে আছেন, সেই আব্বা মা যাদের কবরের মধ্যে একাকিনী পড়ে আছেন। এ আল্লাহর বান্দারা, সেই আব্বা মায়ের কথা কোনোদিন ভুলবেন না। যদি বলেন আব্বা মা কোনোদিন খুশি হতে পারে না। তাই আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু, নেক আওলাদ নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, নেক আওলাদ নেক সন্তান যদি পিতা মাতার জন্য আল্লাহ পাকের দরবারে যদি দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে থাকে। ঈমান আছে সরিষা পরিমাণ, কিন্তু কোন গুনার কারণে কবরে আযাব হচ্ছে। দোয়া করলে, আল্লাহর দরবারে কাঁদলে, আল্লাহ চাইলে কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। ইয়া আমার ভাই জানেরা, ইয়া আমার মুরব্বী আব্বা জানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সন্তানের জন্য পিতা মাতার কবরে আযাব হতে পারে। কেন? সন্তান যদি নামাজ না পড়ে, সন্তান যদি কোরআনের উপরে আমল না করে, সন্তান যদি শরীয়ত মোতাবেক না চলে, আর যদি দুনিয়ায় বাবা আল্লাহ দ্বীনকে ভুলে শুধু দুনিয়ার মধ্যে যদি লিপ্ত হয়ে থাকে, আমার আল্লাহ পাক যদি বলেন, বান্দারে, এ বান্দিরে, তোমার সন্তানকে তুমি দুনিয়ায় রেখে এসেছো, তোমার ছেলেটা নামাজ পড়ে না, তোমার ছেলেটা, তোমার মেয়েটা নামাজ পড়ে না, তোমার ছেলে তোমার মেয়েটা কোরআন পড়ে না, তোমার মেয়েটা পর্দার সঙ্গে থাকে না, কি শিক্ষা দিয়ে এসেছো? তোমার ছেলেকে কি নামাজের কথা বলো নাই? তোমার মেয়েকে কি নামাজ শিক্ষা দাও নাই? ইলমে দ্বীন কোরআন শিক্ষা কি দাও নাই? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ধরা পড়ে যাবে। এ মুসলমান, এ আমার ভাইরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, ওই সময় জবাব কি দেবে? শুনে রেখে দিন, জেনে রেখে দিন। যদি জবাব না দিতে পারে, আমি আপনি দুনিয়ায় খারাপই কাজ করব, আর আমি তো ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আপনার আমার আব্বা মা কবরে কষ্ট পাবে। ঠিক কিনা বলেন? কষ্ট পাবে না? কষ্ট পাবে। আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন মাহবুব বান্দা কবরের সামনে দিয়ে যাচ্ছেন, যেতে যেতে কবরের সামনে দাঁড়িয়ে গেলেন। কবরের সামনে দাঁড়িয়ে কবরবাসীকে সম্বোধন করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর,
এ কবরবাসী যখন সালাম দিলেন, আল্লাহর ওলি বলতে লাগলেন, হে কবরবাসী, তোমার কবরের অবস্থাটা কি একবার বলো। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক, আমার আল্লাহ বড় পাওয়ার দান করেছেন। আল্লাহর ওলিদের অন্তরের চক্ষুকে আল্লাহ পাক খুলে দিয়ে থাকে। এ আমার ভাইরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, আল্লাহর ওলি যখন কবরের দিকে তাকিয়ে সম্বোধন করে যখন বললেন, ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমার কবরে যে এত কঠিন আযাব হয়, এই কবরের কঠিন আযাব আমি সইতে পারি না। কবরে আযাব আমি সহ্য করতে পারছি না। কবরবাসী আম্মা জান তিনি বলেছিলেন, কবরে আযাব এত কঠিন, কবরে আযাব এত ভয়ঙ্কর। কেন মা, আপনি কি দুনিয়ার জমিনে নামাজ পড়তেন না? আপনি কি দুনিয়ার জমিনে কোরআন পড়তেন না? রোজা আদায় করতেন না? আমি সব করতাম। ও আম্মা জান, তাহলে কেন আপনার কবরে এত আযাব হয়? আপনি তো নামাজ পড়েছেন, আপনি তো রোজা করেছেন, আপনি তো জিকির আজকার করেছেন, আপনার কবরে কেন আযাব হয়? আম্মা জান বলেছিলেন, আল্লাহর ওলি, আমার কবরে আযাব হওয়ার কারণ হলো দুনিয়া জমিনে আমার একটি ছেলে আছে, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার ছেলেটা নামাজ পড়ে না, দিনের পথে নাই, শয়তানি রাস্তায় চলে গিয়েছে, খারাপ রাস্তায় চলে গিয়েছে। আমার সন্তানের জন্য আল্লাহ আমার কবরে কঠিন আযাব দেয়। আমার ছেলেটা নামাজ পড়ে না, দিনের পথে নাই, শরীয়তের পথে নাই, সে দুনিয়াবি মহাব্বতে ভালোবাসায় দুনিয়া খারাপি নোংরামি কাজে লিপ্ত হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ পাক আমার কবরে কঠিন আযাব দেয়। এই কবরে কঠিন আযাব আমি সইতে পারি না, আমি সহ্য করতে পারছি না। আল্লাহর ওলি বলেছিলেন, মা, আপনার ছেলেটা কোথায় থাকে? বলে, বাবা, ওই বাজারে আমার ছেলের একটি ফলের দোকান আছে, ফল বিক্রি করে। এ আল্লাহর ওলি, আমার ছেলেটার কাছে আপনি কি যদি বলেন, আমার ছেলেটা যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, আমার ছেলেটা যদি নামাজ পড়ে, আমার ছেলেটা যদি কোরআন পড়ে, আমার ছেলে যদি নামাজ পড়ে কোরআন পড়ে আমার জন্য যদি আল্লাহর দরবারে দোয়া করে, না জানি আল্লাহ পাক দয়ালু মেহেরবান, আমার আল্লাহ পাক চাইলে আমার কবরের এই কঠিন আযাব মাফ করে দেবেন। ওই সময় আল্লাহর ওলি বলেছিলেন, মা, ও মা, আপনি চিন্তা করবেন না, দেখি আমি আপনার ছেলের কাছে যাই। আল্লাহর ওলি চলে গেলেন। আল্লাহর ওলি গিয়ে ওই যুবক ছেলের কাছে গিয়ে বলেছিলেন, এ যুবক রে, এদিকে এসো বাবা। যুবক তো এই সময় অবাক হয়ে যায়, আল্লাহর ওলি মানুষ আমাকে কেন ডাকে? কোন দুষ্টু ছেলে যদি, কোন মদখোর যদি, কোন জুয়াখোর যদি দুনিয়ায় খারাপি কাজ করে, যদি এমন কোন আল্লাহর আলেম বান্দা, কোন আল্লাহর ওলি বান্দা যদি ডাকে, সে তো একটু ভয় খেয়ে যাবে, ঠিক কিনা? যে আমাকে কেন ডাকছে। যুবক ছেলেটা একটা ভয় ঢুকে গেছে,
আস্তে আস্তে সামনে এসে বলছে, হুজুর আপনি আমাকে কেন ডাকলেন? এ বাবা ছেলে, বলো বলো বাবা, দুনিয়ার জমিনে কি তোমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা কি বেঁচে আছে? তোমার মা কি বেঁচে আছে? আল্লাহর ওলি, আল্লাহর ওলি যখন এমন কথা বলেছিলেন, ওই সময় যুবক ছেলেটি বলেছিলেন, হুজুর আমার জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে নাই, আমার আম্মা জান দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গিয়েছে। এ বাবা ছেলে, বলো বলো, তোমার জন্য তোমার মায়ের যদি কবরে আযাব হয়, তাতে কি তুমি সইতে পারবে বাবা? তাতে কি তুমি শান্তি পাবে? বলে না হুজুর। বলো বলো, তোমার মা নামাজি ছিল, তোমার মা রোজাদার ছিল, তোমার মা আল্লাহ জিকির করত, অথচ তোমার মায়ের কবরে আযাব হয়। এ বাবা ছেলে, তুমি সন্তান হয়ে কি সইতে পারবে? যে মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে রে বাবা, সেই মা কবরে আযাব ভোগ করবে, এতে কি তোমার মনে শান্তি হবে? বলে না হুজুর, আমি কখনোই শান্তি পাবো না। তাহলে বলো বাবা, দুনিয়ার জমিনে তুমি কি নামাজ পড়ো? দুনিয়ার জমিনে কি তুমি শরীয়ত মোতাবেক চলো? বলেছে হুজুর, দুনিয়ার জমিনে আমি তো নামাজ পড়ি না, আমি তো দিনের পথে নাই, উপরন্তু আমার দ্বারা খারাপ কাজ হয়ে থাকে। আল্লাহর ওলি বলেছিলেন, বাবা ও বাবা ছেলে, তোমার জন্য তোমার মায়ের কবরে আযাব হচ্ছে, কঠিন আযাব হচ্ছে, যে আযাব বড় ভয়ঙ্কর। বাবা ছেলে, তোমার মা ওই আযাব সহ্য করতে পারে না। ছেলেটা ঝরঝর করে কাঁদছেন, হুজুর আমি যে অন্যায় করেছি, এই অপরাধ করেছি, আমার আল্লাহ কি ক্ষমা করবে? আমি আর জীবনে অন্যায় কাজ করব না। তওবা করতে হবে তওবার মতো, ঠিক কিনা? তওবা করব, আবার পুনরায় সেই কাজ, খারাপ কাজে লিপ্ত হব, এর নাম তওবা নয়। তওবা করতে হবে, জীবনে যে অপরাধ করেছি ওই অপরাধ আর কোনোদিন ওই খারাপ কাজের দিকে যাব না, আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। এ আমার মায়েরা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের মাহবুব বান্দা যখন বলেছিলেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি যদি আল্লাহ পাকের দরবারে তওবা করে নাও, তুমি যদি আল্লাহর কাছে ওই অপরাধকে স্বীকার করে নাও, কেননা আমার আল্লাহ পাক বড় দয়ালু, আল্লাহ পাক বড় ক্ষমাকারী, তোমার তওবাকে আল্লাহ পাক কবুল করে নেবেন। তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ পাক বড় ক্ষমাকারী, তোমার ওই অপরাধগুলো আল্লাহ মাফ করে দেবেন। বাবা ছেলে, শুনে রেখে দাও, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, তওবার মতো তওবা করে নাও। আল্লাহর ওলির কাছে তওবা করে নিলেন, আল্লাহর ওলির কাছে বায়াত হয়ে গেলেন, এমন তওবা করে নিলেন, এমন বায়াত হয়ে গেলেন, ওই যুবক ছেলেটা আল্লাহ পাকের মাহবুব বান্দা বেনে গিয়েছিলেন। ভালো সঙ্গে থাকলে কি হয়? ভালো হওয়া যায়, ঠিক কিনা? আর খারাপ সঙ্গে থাকলে খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কেননা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়া জমিনে যে যার সাথে মহব্বত বন্ধুত্ব
ভালোবাসা তৈরি করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সঙ্গে হাসর করবে। এবার একটু চিন্তা করে দেখেন, আমি আপনি কার সঙ্গে বন্ধুত্ব করব, কার সঙ্গে ভালোবাসা তৈরি করব। এই দুনিয়ায় আপনি বেঁচে নেন, মরার পরে চিন্তা করে কোনো লাভ হবে না। চিন্তা যদি করতে হয় দুনিয়ার জমিনে চিন্তা করে নিয়ে তারপরে আপনি এগিয়ে চলেন, ভালো কাজ করেন। ভালো কাজ করতে গেলে ভালো মানুষের সহবতে থাকতে হবে। আর কিনা ভালো মানুষের সহবতে থাকতে গেলে আপনাকে দুনিয়ার কিছু জিনিস ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। যেগুলো হারাম, যেগুলো খারাপি, যেগুলো নোংরামি, ওই জিনিসগুলো ত্যাগ করতে হবে। কেননা পৃথিবীর জমিনে আল্লাহকে পেতে গেলে শরীরটাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। এই শরীরের ভিতরে সুদের টাকা দিয়ে কোনো খাবার কিনে খাওয়া যাবে না। এই শরীরের ভিতরে হারাম লোকমা ঢোকানো যাবে না। মানুষের ফাঁকি দিয়ে, অর্থ ফাঁকি দিয়ে, এতিমের হক মেরে, ভাইয়ের হক মেরে, বোনের হক মেরে, প্রতিবেশীর হক মেরে, ওই অর্থ দিয়ে ও আমার ভাই জানেরা আল্লাহ জিকির করে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। এগুলো থেকে আপনার সব ত্যাগ করে দিতে হবে। এ থেকে আপনার পবিত্রতা অর্জন করতে হবে। মদ পান করা যাবে না ও আমার ভাই জানেরা, কেননা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে চিরতরের জন্য মদকে হারাম করে দিয়েছেন। যারা কিনা এই মদ পান করে এমন করে বিনা তওবায় যদি মারা যায়, শুনে রেখে দিন, কিয়ামতের দিন যদি তার ওই মদখোরের কাতারে যদি দাঁড় করিয়ে দেয়, মনে রাখবেন সে জান্নাতের সুগন্ধ পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাওয়া তার ভাগ্যে জুটবে না। তাই মুসলমান মদ পান করতে পারবে? বলো, পারবে না। আমি বলছি না যে আপনাদের গ্রামে মদ পান করে না, আমি বলছি না। যদি কেউ করে থাকে তওবা করে না। সামনে জানুয়ারি মাস আসছে, এ মাসটি চলছে ডিসেম্বর, ঠিক কিনা? সামনে আসছে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে একটু বাবা ভেবে নেবেন, ভেবে চিন্তা ভাবনা করে এগোবেন। গান বাজনা এটা কি বলেন, ভালো না খারাপ? গান বাজনা হলো হারাম, কবিরা গুনাহ। গান বাজনা হবে আর সেই সাথে খাবার তৈরি হবে। ওই গান বাজনার মাধ্যমে খাবার তৈরি করলেন, আপনার ওই খাদ্যটা হারাম হয়ে যাবে ও আমার ভাই জানেরা। শুধু তাই নয়, ওই পিকনিক করতে গিয়ে গান বাজনা হয়, আবার নারী পুরুষ বেগুনা পর পুরুষ এমন করে বাবা নারী পুরুষ একত্রিত আনন্দ করে তারা পিকনিক করে। এমন করে বাবা শরিয়ত বিরোধী কাজ করে, হারাম কাজ করে, আবার মদটা পান করে। শুনে রেখে দিন কটা বড় বড় অপরাধ হচ্ছে। এ মুসলমান, তওবা যদি নসিবে না হয়, ইচ্ছা করে অন্যায় করব, তওবা করলে কি আল্লাহ মাফ করবে? আল্লাহ মাফ করবে? ইচ্ছা করে করব আর আল্লাহর কাছে আবার তওবা করে দেব, এ ক্ষমা হওয়া কঠিন। কারণ ইচ্ছাকৃত অপরাধ আল্লাহ ক্ষমা করেন না।
তাই আল্লাহ যদি হায়াতে রাখে, এই সামনে মাস আসছে, অনেকে লাফালাফি করবে, ছোটাছুটি করবে, ঠিক কি না? খবরদার, খবরদার, ওই পথে এগোবেন না। আপনার অর্থটা আপনি হালাল উপার্জন করলেন, অথচ এই অর্থটা আপনি ব্যয় করলেন গান বাজনায়, পিকনিকে ব্যয় করলেন, মদ এমন করে নারী পুরুষ আনন্দে মেতে ব্যয় করলেন। মনে রাখবেন, এটা আপনার আমার জন্য পরকালটা অন্ধকার নেমে আসতে পারে। তাই আমি আগাম জানিয়ে দিলাম, এ পূর্ব ভোগালী গ্রামের মানুষেরা, জমিরগাছি গ্রামের মানুষেরা, আশেপাশের মানুষেরা, যারা জেগে অন্তত ঘুমাচ্ছেন, যদি আওয়াজটা চলে যায় এবং আপনারা যারা বসে আছেন, খবরদার, খবরদার, এই শরীয়ত বিরোধী কাজ যেন করবেন না। কেননা মরে গেলে কিন্তু হিসাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। এ আমার ভাইজানেরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর ওলি যখন এমন করে তওবা করিয়ে দিলেন, ইস্তেগফার পড়ে ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিয়ে তওবার মতো তওবা করে নিয়ে আর আল্লাহর একত্ববাদের কালিমাটা আবার মজবুত করে আঁকড়ে ধরে ছেলেটা নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আর আম্মা জানের কবরের দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করে। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার জনম দুঃখিনী মা এই কবরে শুয়ে আছে, আল্লাহ আমার মায়ের কবরের আযাবকে আপনি মাফ করে দিন, আপনি ক্ষমা করে দিন। আল্লাহর বান্দা যখন এইভাবে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে রোনা জারি করে কাঁদেন, কাদার মতো কাঁদতে থাকেন, আল্লাহ পাক, আমার আল্লাহ বড় দয়ালু, বড় মেহেরবান। আল্লাহ বলেন, বান্দা বান্দি যখন আমার কাছে চাওয়ার মতো যখন চায়, কাদার মতো যখন কাঁদে, আমার আল্লাহ পাক ওই বান্দা, ওই বান্দির দোয়াকে ফিরিয়ে দিতে পারেন না। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা আবার এক তারিখে ওই কবরের সামনে দিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে কবরবাসীকে সম্বোধন করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও কবরবাসী মা, আপনি একবার বলুন আপনার কবরের অবস্থাটা কি, একবার বলুন। আল্লাহর ওলিকে বলেছিলেন, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ পাক আমার কবরে আমার আল্লাহ পাক শান্তি দান করেছে, কারণ আমার আযাব আল্লাহ মাফ করে দিয়ে আমার কবরটাকে জান্নাতে টুকরা বানিয়ে দিয়েছে। আমার ছেলেটা নামাজ পড়ে, আমার ছেলেটা কোরআন পড়ে, আমার ছেলেটা নামাজ পড়ে, আমার ছেলেটা আল্লাহ জিকির করে, আমি তার মা আমার কবরের সামনে দাঁড়িয়ে আমার কবরটা জিয়ারত করে, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানের দোয়াকে কবুল করে দিয়ে আমি তার মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানের দোয়াকে কবুল করে দিয়ে আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। বলেন, আমি আপনি 5 ওয়াক্ত নামাজ যারা এখনো ধরিনি, আজকে নিয়ত করুন। এই গভীর রাতে নিয়ত না করলে
আল্লাহর পথে এগিয়ে না আসলে আমি আপনি কোনোদিন আল্লাহর রাস্তায় আসতে পারবো না। কেননা ইচ্ছা না থাকলে আল্লাহ হেদায়াত দেবে না। নিয়ত করলেন তো? বলেন ইনশাআল্লাহ। পদ্মার অন্তর আড়ালে মায়েরা বোনেরা, আপনারাও সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, নামাজ পড়বেন, আর আল্লাহর দরবারে দোয়া করবেন নিজের জন্য, নিজের আব্বা মা, নিজের পূর্বপুরুষদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য, মোমেন মোমেনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক ইহকালেও শান্তি রাখবেন, পরকালে আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা নাজাত দান করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক আবার যদি কখনো সুযোগ দেন ইনশাআল্লাহ আলোচনা হবে। আর লম্বা চওড়া কথা নয়, মূল কথা, আমরা সেই সন্ধ্যার পর থেকে এখানে বসেছি। ফুরফুরা শরীফে পীর সাহেব হুজুর কেবলার জবান থেকে অনেক আলোচনা শুনেছি। আমার পূর্বে আমার বন্ধুবর ইতিপূর্বে আলোচনা করে চলে গেছেন, আপনারা শুনেছেন। জানি না আমি গুনাহগার কতটুকু, যতটুকু আল্লাহ বলিয়েছেন আপনারা শুনেছেন, কতটুকু অন্তরে গেঁথে নিতে পারলাম, কতটুকু আমি আপনি চিন্তা ভাবনা করলাম, এটা আল্লাহ পাক ভালো জানেন, ঠিক কিনা? তবে এ কান দিয়ে শুনে ও কান দিয়ে বার করে দিলে এই শোনা, এই বসাটা কোনো কাজ হবে? জীবনে অনেক ওয়াজ শুনেছি, অনেক ওয়াজ শুনেছি, যদি একটা একটা করে যদি আমি আপনি বেছে নিতাম, আল্লাহ পাক আমাদের এই জীবনটাকে, আমার আল্লাহ ইসলামিক জীবন, কোরআনের জীবন আল্লাহ তৈরি করে দিতেন, ঠিক না বল? তাই একটু নেক নিয়ত করুন, দিনের পথে আসুন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন, নামাজের সঙ্গে সম্পর্ক রাখুন, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন, আর আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন, ইলমে দিন শিক্ষা দিন। সামনে দিন কিন্তু খুব ভালো আসছে বলে মনে হয়। যে দিনটা চলে যায় সে দিনটার আসে না, সেটা ভালো। সামনের দিনটা আপনার আমার জন্য খারাপ নেমে আসতে পারে। সেই জন্য আল্লাহর বান্দা আমরা যদি আল্লাহর রাস্তায় থাকি, আল্লাহ পাক তিনি আমাদের হেফাজত করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যতটুকু বলেছি আল্লাহ পাক বলার থেকে, শোনার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমরা একটু বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করব। ইয়া নবী या नबी नामो प्यारा, या रसूल नामो प्यारा, अर्श पर हक़नी पुकारा, सस्वैगम बर है हमारा, या नबी या रसूल सलाम या हबीब सलाम। কঠিন হাসরের দিনে কি আছে মোদের নসিবে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে, আর
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খাইরি খালকিহি বারমুজা দরুদ ও সালাম বালাগাল উলা বিকামালিহি। মাশাআল্লাহ। একটু জিকির করেন।